আমাদের পার্টি জন্মলগ্ন দিনে 22শে ডিসেম্বর 2025 9 প্রার্থী ডিক্লেয়ার আছে, সেটা তো আছে। বাকি আমাদের যত সিটে লড়ব, জনতা উন্নয়ন পার্টি তার ছোট ছোট জোট সঙ্গীদের নিয়ে 182টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তার পূর্ণাঙ্গ তালিকা তৈরি আছে, সেটা ইলেকশন কমিশন যেদিন ডিক্লেয়ার করবে ইলেকশনের সূচি, তার 48 ঘন্টার মধ্যে আমরা 182 জন আমাদের জোট সঙ্গীর প্রার্থী ডিক্লেয়ার করব। এখন বিষয় হচ্ছে যে মধ্যে সিপিআইএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ISF এরা গত 2021-এর ভোটে কংগ্রেসের সঙ্গে এদের জোট ছিল। একটা মাত্র বিধায়ক জিতেছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ে, নওশাদ সিদ্দিকী। এখন নওশাদ আর বামফ্রন্টের সঙ্গে কথা চালাচালি চলছে দীর্ঘ 2 মাস ধরে। লাস্ট আমার কাছে যা খবর আছে, এখনও 4টে সিট নিয়ে দুজনাদের মধ্যে একটা ইগো বা লড়াই চলছে। সেটা তারা আগে যদি সঠিক পদ্ধতিতে আগায়, তাহলে আমার জনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে সিপিএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমার সঙ্গে মিম রয়েছে, আরও ছোট ছোট 4-5 দল রয়েছে, যেটা আমি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হিসাবে সিপিএমের সেলিম সাহেবের সঙ্গে কথা বলেছি এবং ISF-এর নেতৃত্বদের সঙ্গেও যথাক্রমে কথা বলেছি। আগামী 10ই মার্চের মধ্যে আমরা ক্লিয়ার একদম কলকাতায় ওপেন সাংবাদিক সম্মেলন করে এই সরকারকে পরাস্ত করার ক্ষেত্রে কারা কারা আমাদের জোটে থাকবে সেটা বাংলার মানুষকে ওপেন করবে। দেখুন, বীরভূমে কি সংগঠন আছে, কারা শক্তিশালী আছে, সেটা বিগত দিনে আপনাদের সকলেরই জানা, আমাদেরও জানা যে বীরভূমে বিগত নির্বাচনে 10টা সিট তৃণমূল কংগ্রেস জিতে আছে, একটা দুবরাজপুর বিজেপি জিতে আছে। আমরা লড়াইয়ে নামব, লড়াইয়ে মানুষ ভোট দেবে, সিদ্ধান্ত নেবে। কেউ যাতে জোর না খাটাতে পারে, জুলুম না করতে পারে, কাউকে জোর জবরদস্তি করে বাধ্য না করাতে পারে, সেটা ইলেকশন কমিশন দেখবে। আমরাও নজর রাখব। যদি কোনো কেউ গাজোয়ারি করে, কেউ প্রশাসনে বসে কারো পক্ষে কাজ করে, তাকে কি করে ইলেকশন কমিশনকে অভিযোগ করে তাকে ওসির চেয়ার থেকে সরাতে হয়, SP চেয়ার থেকে সরাতে হয়, ওটা আমরা ভালো জানি। সেটা সময় মতো করে দেখাবো।